إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة সকল প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন, আমাদেরকে তৌফিক দান করেছেন। আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে জুমার সালাতের উদ্দেশ্যে খুতবা শ্রবণ করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে ওই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। শত সহস্র দরুদ এবং সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, সবাই বলি আল্লাহুম্মা সাল্লু আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোকজন আমরা বসবাস করি। মুসলিমদের মাঝে অনেক অমুসলিমরা বসবাস করে। সেই অমুসলিমদের অধিকার কি কি? আবার বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশের উপর যে বিভিন্ন আধিপত্যবাদ বা আগ্রাসন, এ নিয়েও আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন, সুন্নাহ এবং সঠিক তথ্য ভিত্তিক আলোচনা করার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরান 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থা বা ধর্ম হিসেবে একটা ধর্মেরই স্বীকৃতি আছে। স্বীকৃত ধর্ম একমাত্র ইসলাম, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক ধর্ম আছে। ইসলাম ছাড়াও হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, এরকম আরো অনেক ধর্ম আছে। কোন ধর্মই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নির্ধারিত করে দেন নাই, স্বীকৃত করে দেন নাই। একমাত্র দুনিয়ার মানুষের জন্য গ্রহণযোগ্য দিন বা ধর্ম হচ্ছে ইসলাম। এটাও আবার
আমরা প্রত্যেকটা মুসলিম অত ভালো করে বুঝি না। অনেকের মনে এরকম ধারণা থাকতে পারে যে ইসলাম ছাড়াও যে ধর্ম আছে, অন্যান্য ধর্ম যারা পালন করে, ওইগুলো ধর্ম এবং ওইগুলো পালন করার মধ্য দিয়ে ওই ব্যক্তি নাজাত পাবে। যেমন হিন্দু ধর্ম পালনের মাধ্যমে হিন্দু ধর্ম নাজাত পাবে, খ্রিস্টান ধর্ম পালনের মাধ্যমে খ্রিস্টানরা নাজাত পাবে, ইহুদি ধর্ম পালনের মাধ্যমে ইহুদিরা নাজাত পাবে। এরকম ধরনের বিশ্বাস বা আকীদা যদি থাকে, তাহলে ওই ব্যক্তির এই আকীদা হচ্ছে একদম ভ্রান্ত আকীদা, এবং এই আকীদা হচ্ছে একটি কুফরি আকীদা, এই আকীদা একটি শিরকি আকীদা। এই আকীদা পোষণ করলে কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে না। সুতরাং মনে প্রাণে বিশ্বাস করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র ইসলাম। বিন্দু মাত্র এর বাহিরে আকীদা পোষণ করা যাবে না। ইসলাম ধর্ম অপরাপর অন্যান্য ধর্মের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কি? ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে তাওহীদ। পৃথিবীতে একমাত্র মুসলমানরাই, ইসলাম ধর্মের অনুসারীরাই একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসেবে স্বীকার করে, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে না, শিরিক করে না। ইসলাম ছাড়া অপরাপর যত ধর্ম আছে তাদের মধ্যে সবচেয়ে বড় মিল হচ্ছে অপরাপর প্রত্যেকটি ধর্মের লোকজন তারা সৃষ্টিকর্তার সাথে শরীক করে থাকে। সেক্ষেত্রে আপনি অপরাপর যে কোনো ধর্মের দিকে আপনি মনোযোগ দিতে পারেন। আপনি যদি হিন্দু ধর্ম বলেন, তাহলে তারা তাদের ভগবান বা সৃষ্টিকর্তার সাথে লক্ষ কোটি দেবতাকে তারা সৃষ্টিকর্তার শরীক বলে সাব্যস্ত করে। খ্রিস্টানদের দিকে যদি তাকান, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে মনে করে। ইহুদি ধর্মের দিকে যদি তাকান, ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে মনে করে। এভাবে আপনি যে কোনো ধর্মের দিকে তাকাবেন, সকল ধর্মের মধ্যেই কমন একটা বিষয় হচ্ছে প্রত্যেকে তার সৃষ্টিকর্তার সাথে শরীক সাব্যস্ত করে। একমাত্র মুসলমানরা হচ্ছে তাওহীদবাদী, একত্ববাদী, তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে না। মুসলমানরা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে না। মুসলমানরা যদি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, তাহলে তার আবার মুসলিম হিসেবে থাকার কোনো জায়গা নাই। আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে, নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য যত গুনাহ আছে যদি কেউ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে অন্যান্য গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিতে পারেন। তার মানে বোঝা গেল শিরক হচ্ছে এমন ভয়াবহ গুনাহ, অপরাধ, যে শিরক নিয়ে কখনো মুসলমান থাকতে পারে না। মুসলমান হতে হলে অবশ্যই শিরক মুক্ত হতে হবে। তাহলে আমরা বুঝলাম অপরাপর অন্যান্য ধর্মের সাথে মুসলমানদের সবচেয়ে বড় পার্থক্য যেটা, সেটা হচ্ছে তাওহীদে। মুসলমানরা তাওহীদকে লালন করে, একত্ববাদ লালন করে। অন্যান্য ধর্মের অনুসারীরা একত্ববাদ পালন করে না। তারা কোনো না কোনো ভাবে তাদের যে সৃষ্টিকর্তা তার সাথে শরীক সাব্যস্ত করে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। কোন ব্যক্তি যদি এমন অবস্থায় পৃথিবী থেকে চলে গেল, কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে আল্লাহর সাথে সে শিরিক করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করলো, দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামী হবে। মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। আর কোন ব্যক্তি যদি পৃথিবী থেকে চলে গেল এমন অবস্থায় তার জীবদ্দশায় আল্লাহর সাথে শরীক করে নাই, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো মুসলমানরা অবশ্যই শিরিক করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত মুসলমানদের সাথে দ্বন্দ্ব হচ্ছে মুশরিকদের, মুসলমানদের সাথে দ্বন্দ্ব হচ্ছে মুশরিকদের, পৌত্তলিকদের। আজকে থেকে সেই
1450 বছর আগের থেকে যদি এখন পর্যন্ত ইতিহাস দেখেন, প্রতিটা সময়ের ইতিহাস যদি আপনি লক্ষ্য করেন, মুসলমানদের সাথে মুশরিকদের দ্বন্দ্ব চিরকাল লেগেই আছে। সংক্ষেপে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতি কাজ করলেন, মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, মানুষ যখন কিছু কিছু করে ইসলাম ধর্মকে গ্রহণ করে নিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে সেই অল্প কিছু সংখ্যক তাওহীদবাদী মুসলমানের উপর যারা আক্রমণ করেছিল, তারাও মক্কার সেই মুশরিকরা, তারা মূর্তি পূজা করত, তারাই আক্রমণ করেছিল। এবং তৎকালীন মুসলমানরা মুশরিকদের, সেই আবু জেহেল, আবু লাহাব, ওই মুশরিক পুত্তলিদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে যখন মক্কা থেকে হিজরত করলো, প্রথম দিকে যারা হিজরত করেছে, যেমন হাবশায় হিজরত করেছিল, হাবশার বাদশা ছিল নাজ্জাশী, হাবশায় চলে গেল কিছু মুসলমান। তো হাবশার যে বাদশা নাজ্জাশী, সেই নাজ্জাশীর কাছে আশ্রয় ছিল মুসলমানরা। এদিক দিয়া মক্কার যে মুশরিক নেতারা, লিডাররা, তারা মুসলমানদের উপর যে অত্যাচার করতেছিল, তারাও আবার যোগাযোগ করেছে সেই হাবশার বাদশা নাজ্জাশীর সাথে, যেন মুসলমানদেরকে ওইখানে জায়গা দেওয়া না হয়। তার মানে ওইখানে জায়গা দিবেন না মুসলমানদেরকে, ফেরত পাঠান, আমরা এতদিন নির্যাতন করেছি, আবারও করব। চিন্তা করেন, দেশ থেকে পালিয়ে চলে গেল, তারপরেও পালাতে দিবে না, তাদেরকে ফেরত চায়, আবার নির্যাতন করবে। যাই হোক, নাজ্জাশী অত্যন্ত ভালো মানুষ ছিল। দ্বিতীয়বার হিজরত যখন মুসলমানরা করেছে, তখনই নাজ্জাশী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে যুগে যুগে ইসলামের সাথে দ্বন্দ্ব হচ্ছে মুশরিকদের। কারণ দ্বন্দ্ব কিন্তু মানুষে মানুষে নয়, দ্বন্দ্ব হচ্ছে তাওহীদ এবং শিরকের মধ্যে। দ্বন্দ্ব হচ্ছে তাওহীদ এবং শিরকের মধ্যে। আজকে বাংলাদেশে মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে উস্কে দিয়ে একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সেই ক্ষেত্রে আমরা যেহেতু মুসলমান সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ, আমাদেরকে চূড়ান্ত ধৈর্য ধারণ করতে হবে। আমরা যদি অধৈর্য হয়ে যাই, তাহলে দেশের মধ্যে গন্ডগোল বাড়বে না কমবে? বলেন, বাড়বে না কমবে? বাংলাদেশ একটি সহমর্মিতার দেশ। বাংলাদেশে শত শত বৎসর যাবত, যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পাশাপাশি এই একই দেশে, একই উপজেলায়, একই মহল্লায়, পাশাপাশি বাড়িতে, পাশাপাশি ঘরে অবস্থান করে মুসলমান এবং হিন্দুর মধ্যে কোনো দ্বন্দ্ব হয় না। একই বাজারে বাজার করে, একই চাষলে চা খায়, একই সাথে ঘোরাফেরা করে, কোনোদিন মুসলমান এবং হিন্দুর মধ্যে দ্বন্দ্ব হয় না। চিরাচরিত প্রাকৃতিক নিয়মে একটা সহ অবস্থান বা বন্ধুত্বপূর্ণ পরিবেশ সবসময় বিরাজ আছে। আর ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়। তারা যদি তাদের ধর্মকে তারা পালন করে, আমরা যদি আমাদের ধর্মকে পালন করি, তাদের যদি মনে হয় যে না, আমাদের আচার ব্যবহারে, আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের প্রচার প্রচারণায় তাদের যদি মনে হয় যে না, ইসলাম ধর্ম গ্রহণ করব, তাহলে সাধুবাদ। নচেত লা ইকরাহা ফিদ্দিন, কোন জোর জবরদস্তি করার জন্য আল্লাহর নবী নির্দেশ দেন নাই। এই এক জায়গায় আলোচনা করতেছিল, চট্টগ্রামে যে আমাদের ভাইটাকে শহীদ করা হয়েছে, আমরা এত এত মুসলমান কি করলাম? আমি বললাম, আমরা এত এত মুসলমান যা করার তাই করেছি। আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আমরা দেশকে উগ্র হিন্দুত্ববাদের এই ইসকনের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছি। তাহলে বাংলাদেশ সহা অবস্থানের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষ আমরা একই সাথে চলাফেরা করি। আপনাদের মহল্লায় হয়তো বিভিন্ন ধর্মের লোক নাই, বিভিন্ন জায়গায় একই মহল্লার মধ্যে বিভিন্ন ধর্মের লোক বিরাজমান, বিভিন্ন মত পথ, বিভিন্ন বর্ণ জাতি গোত্র থাকতেই পারে। হিন্দু ভাইরা যারা আছে, তারা বাংলাদেশে যেমন সহ অবস্থান হিসেবে আছে, ঠিক তেমনি তাদের মধ্য থেকে কিছু কিছু সুযোগ সন্ধানী তারা বরাবর সবসময় চেষ্টা করেছে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার। দুই একটা উদাহরণ না দিলেই নয়। বরাবর যে তারা চেষ্টা করে, কারা চেষ্টা করে? সকল হিন্দুদের কথা বলি নাই।
তাদের মধ্য থেকে কিছু সুযোগ সন্ধানী লোক তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করে আসছে সেই বরাবর। এটা আজকের হিন্দু সমাজকে বুঝতে হবে, আমরা তাদের বিরুদ্ধে নয়। এ দেশে সহাবস্থান কেমন করে চলছে একটু উদাহরণ দেই। 2022 সালের জনশুমারি অনুসারে এ দেশে হিন্দু হচ্ছে 7.95%, 7.95%। অথচ ওই জনশুমারিতে প্রকাশ হয়েছে এ দেশে 35% হিন্দু, প্রশাসনের 35% হিন্দু লোকদের বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই দিকে কি শুধু কি সহাবস্থান না আরো বেশি দেওয়া হয়েছে? কথা বলেন না কেন? শুধু সহাবস্থান না আরো বেশি দেওয়া হয়েছে? আরো বেশি দেওয়া হয়েছে। গত ফ্যাসিস্ট সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল, একটা কোরআনের মাহফিল করতে চেয়েছিল ছাত্ররা, মুসলিম ছাত্ররা বন্ধ করে দিয়েছে। অথচ ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পূজা অনুষ্ঠান ঠিকই হয়েছে। এখানে কি সহাবস্থান হয়েছে না আরো বেশি দেওয়া হয়েছে? কথা বলেন, বেশি দেওয়া হয়েছে কিনা? তাতেও আমাদের দুঃখ নাই। আপনি শিক্ষা ক্ষেত্রে যদি বলেন, গত যে শিক্ষা কারিকুলাম ছিল, নতুন কারিকুলাম, আমি একজন শিক্ষক, আমি নিশ্চিতভাবেই সম্পূর্ণরূপে অবলোকন করেছি। বই পুস্তকে মুসলিম হিন্দু সবার লেখনী থাকবে, কেন আমরা লক্ষ্য করে দেখেছি মুসলিমের সুন্দর সুন্দর রচনাগুলো, মুসলিম লেখকদের যে প্রবন্ধগুলো, এগুলো বাতিল করে দিয়ে বেশিরভাগ ঢোকানো হয়েছে হিন্দুদের লেখা। সহাবস্থান না বেশি দেওয়া হয়েছে? আপত্তি নাই, সেই ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে, সেই সহাবস্থান এবং তার চেয়ে বেশি দেওয়া হলেও তাদের মধ্যে কিছু কুচক্রী লোক, উগ্র হিন্দুত্ববাদ যারা লালন করে, তারা এইটাকে আরো বেশি সুযোগ হিসেবে নিয়ে, একটা উদাহরণ দেয়, 2019 সালের 16 জুলাই প্রিয়া সাহা নামে একজন মহিলা ডোনাল্ড ট্রাম্প পাশ করার পরেই তার সাথে সাক্ষাৎ করে সে বলেছিল, কেঁদে কেটে বলেছিল, কান্নাকাটি করেছিল যে আমরা হিন্দু বৌদ্ধ ইহুদি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 3,70,00,000 লোক বাংলাদেশে, এর মধ্যে 1,70,00,000 লোককে বাংলাদেশ থেকে মেরে বাড়িঘর আগুন জ্বালিয়ে ওই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। আসলে কিরকম ঘটনা ঘটছে? কিন্তু প্রিয়া সাহার এই ঘটনা আপনাদের মনে আছে না নাই? এই প্রিয়া সাহা মুসলমানদের ক্ষতি করার জন্য কথা বলে নাই, পুরো দেশটাকে একটা ষড়যন্ত্রের জালে আবদ্ধ করার জন্য সে চেষ্টা করেছিল, যার ক্ষতি শুধু মুসলমানরা নয়, মুসলমান হিন্দু সবাই ভুক্তভোগী হতো না। এরপরেও ফরিদপুরের মধুখালীতে 18 এপ্রিল 2024 7 জন ছেলেকে আটকাইছিল, 2 জন হাফেজকে পুড়িয়ে মেরেছে এই কিছুদিন আগেই, আপনাদের মনে আছে না নাই? যাই হোক, এই সংক্ষিপ্ত কথাগুলো বললাম, এগুলো আমার বলার উদ্দেশ্য ছিল না। তবে আমাদের এখন কি করণীয়, কি করতে হবে, সেই দিকে আমাদের সচেতন হতে হবে। আজকে ফিলিস্তিনের গাজা, যেই গাজায় অবর্ণনীয় হামলা, নির্যাতন, রকেট নিক্ষেপ, গাজাকে পৃথিবীর জীবন্ত কারাগার বলা হয়, উন্মুক্ত কারাগার বলা হয়। কেন বলা হয়? এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ফিলিস্তিনের গাজা উন্মুক্ত কারাগার। আপনারা জানলে অবাক হবেন, গাজায় বিদ্যুৎ, জ্বালানি, এগুলো যা কিছু হয় তার সুইচ হচ্ছে ইসরায়েলে। ইসরায়েল যদি আজকে চায় গাজায় 3 দিন বিদ্যুৎ রাখবে না, হবে। তাহলে গাজার সকল বিদ্যুৎ, জ্বালানি যা কিছু আছে, সকল কিছু নিয়ন্ত্রণ কোথায়? ইসরায়েল যদি চায় আজকের থেকে বিদ্যুৎ বন্ধ করে দিলাম, বিদ্যুৎ বন্ধ, এবং করেও। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বাংলাদেশও গত ফ্যাসিস্ট সরকার ইন্ডিয়ার একটি গাজায় রূপান্তর করতে চেয়েছিল। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি, বিদ্যুৎ ব্যবস্থা চুক্তি করেছে কোন গ্রুপের সাথে? আদানি গ্রুপ। কোন গ্রুপ? মাঝে মাঝে পত্রিকায় লাগে, প্রথম আলো শিরোনাম দেখলাম, 7ই নভেম্বরে দেখলাম আদানি বিদ্যুৎ বন্ধ করে দিতে চেয়েছিল, এবং আদানির সাথে অসম চুক্তি, যার জন্য রিট করা হয়েছে আদালতে।
তাহলে আপনি লক্ষ্য করে দেখুন, আজকে আদানির হাতে বিদ্যুৎ এর যে ক্ষমতা সুইচ তুলে দেওয়া হয়েছে, কত ফ্যাসিস্ট সরকার কি কাজ করেছে, ইন্ডিয়াতে বাংলাদেশের চাবি দিয়ে দিয়েছে। আজকে তারা যদি চাবি অফ করে দেয়, বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। এই ছিল তাদের ষড়যন্ত্র। এখন আদানির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা জটিল এবং কঠিন ব্যাপার। আপনি যদি লক্ষ্য করেন, সাংস্কৃতিক আগ্রাসন, এই ক্ষেত্রে আমাদের অত্যন্ত কঠোর করণীয় বিষয় আছে। পৃথিবীর অনেক দেশে গেলে আপনি দেখবেন তাদের মধ্যে একটা ব্যক্তিত্ব আছে। আমাদের মতো যারা এই যে আমরা যারা ব্রিটিশ শাসিত, আমাদের মধ্যে ব্রিটিশদের গোলাম গোলাম একটা ভাব আছে। আপনি অন্যান্য দেশে যান, আপনি চীনে যান, আপনি দেখবেন তাদের মধ্যে স্বাতন্ত্র একটা ভাব আছে, আর আমাদের মধ্যে গোলামির একটা ভাব আছে। আমাদের মধ্যে গোলামির ভাব কি? কষ্ট নিবেন না, মনে কষ্ট নিবেন না। আমরা আমাদের নিজস্ব পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ না করলেও প্যান্ট শার্ট পরলে আনন্দ বোধ করি না? বলেন, করি না? প্যান্ট শার্ট কি আমাদের জাতিগত পোশাক? আমি পরা নিষেধ করতেছি না, কিন্তু সেই প্যান্ট শার্ট পরলে আমাকে নিজেকে বেশি উন্নত মনে হবে কেন? ওই যে আমাদের ঔপনিবেশিক শাসন, মন সেটা পড়ে হয়ে আসছে। এই যে বিভিন্ন ধরনের আগ্রাসন এবং আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হলে বাংলাদেশের মানুষকে আরো ইসলামিক চেতনায়, দেশীয় চেতনায় কট্টর হতে হবে। আপনি লক্ষ্য করুন, সাংস্কৃতিক আগ্রাসন, ইন্ডিয়া এদেশে কিছু না দিলেও একটা জিনিস ওপেন করে দেয়, সেটা হচ্ছে কি? মিডিয়া, কিছু চ্যানেল, স্টার জলসা, জি বাংলা, ইটিভি, জি সিনেমা, এই ধরনের কিছু চ্যানেল আছে না নাই? এই চ্যানেলগুলোর মাধ্যমে কি ধরনের ক্ষতি করা হচ্ছে একটু ভেবে দেখুন। কি ক্ষতি একটু চিন্তা করে দেখুন। যে নাটকগুলো ওরা বানায়, তৈরি করে, যে সিনেমাগুলো বানায়, তৈরি করে, দেখবেন ওই সিনেমাগুলো থেকে সকালে ঘুম থেকে উঠার যখন সিন দেখায়, তখন যে পোশাক, অফিসে যায় ওই পোশাক, রাতে যখন ঘুমায় ওই পোশাক, সারাদিন এই একই পোশাকে দেখাইতে থাকে। ঠিক কিনা বলেন? এক মহিলা আরেক মহিলার বিরুদ্ধে কুটনামি, পরকীয়া সম্পর্ক একদম ইজিলি দেখায়, এর কোনো ব্যাপারই না। দেবর ভাবির মধ্যে সখ্যতা দেখায়, এই নানান জিনিসগুলো সারাদিন দেখাইতে থাকে। উলঙ্গপনা দেখায়, তাদের পোশাক পরিচ্ছদের বাহারি রকম দেখায়, এবং ঈদ সিজন আসলে তাদের ওই পোশাকগুলো কেনার জন্য অত্যন্ত লজ্জাজনক ভাবে এদেশের যুবক এবং কিশোরীরা পাগল হয়ে যায়। আত্মমর্যাদা না থাকলে, মুসলমানদের লজ্জা যদি চলে যায়, তখনই কেবল এই বিনদেশী, এই পৌত্তলিক সংস্কৃতিকে আপনি কেনার জন্য পাগল হয়ে যাই, সন্তানকে কিনে দিই। কারণ আমাদের মধ্যে এখন আর সেই ব্যক্তিত্ববোধ, মুসলিম ব্যক্তিত্ববোধ যেটা থাকার কথা ছিল, এটা নাই। আমার মেয়ে চাইলেই কিনে দিতে হবে ওই পোশাক। কার পোশাক? পৌত্তলিকের পোশাক, মুশরিকের পোশাক। ওই পোশাক আমি কিনে দেবো কেন? ওই পোশাক তো বাংলাদেশে ঢুকিয়েছে এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। আপনি হজ করে এসেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আগে আগে জুমায় চলে আসছেন, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ঘরের লোকজন ওই সমস্ত সিনেমা, ওই সমস্ত নাটকগুলো দেখে শুধু চেহারাগতভাবে বোঝা যায় এরা মুসলমান, হয়তো উপরে উপরে নামাজও পড়ে, কিন্তু কৃষ্টি, কালচার, আচার, ব্যবহার সকল কিছুতে হিন্দুয়ানি কালচার ঢুকে গেছে। আপনি সেই সিস্টেম বাড়িতে করে দিয়েছেন, তোমরা এগুলো দেখতে থাকো। 24 ঘন্টা তালিম নিয়ে তারা বিভিন্ন গান বাজনা, আজকে লক্ষ্য করে দেখুন, আমি অবাক হয়ে যাই। ছোট্ট একটা মেয়েকে যদি বলে একটা গান বলো, ওই ইন্ডিয়ান সিনেমার গান বলে। সলাত আদায় করে কুল পাবেন না। আপনার সন্তানের মধ্যে বীজ ঢুকিয়ে দিয়েছেন, সেই কালচার, নষ্ট কালচার ঢুকিয়ে দিয়েছেন। এই বিভিন্ন সাংস্কৃতিক আগ্রাসন, যে আগ্রাসন থেকে এই নতুন বাংলাদেশে মুক্তি পাওয়ার নতুন ভাবে আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে তৌফিক দান করেছেন, আমাদের একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আগ্রাসন, কত ধরনের আগ্রাসন। আমাদেরকে এ থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে কট্টর মুসলিম হতে হবে। আমি কট্টর মুসলিম বলতে এটা বোঝাচ্ছি, সম্পূর্ণরূপে ইসলামের অনুসরণ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। মাঝে মাঝে কিছু জায়গা থেকে শিক্ষণীয় ব্যাপার আছে। ইহুদিরা তাদের ধর্মের ব্যাপারে যে কট্টর, আপনি ভাবলে অবাক হবেন।
ইহুদিরা ইহুদি হোটেলে একজন ইহুদি হুজুর রাখে, ইহুদি পণ্ডিত রাখে, যেন ওই পণ্ডিত সকালবেলা যেই খাবারটা সে কাজ করে দিবে বা রান্নাটা শুরু করে দিবে, ওই রান্না দিয়ে সারাদিন তার জাতি খায়। আমি এটাকে তাকে সাপোর্ট করি এই হিসাবে যে তারা তাদের ধর্মকে কট্টর হিসাবে নিয়েছে, সঠিকভাবে পালন করার জন্য তারা চেষ্টা করে। হ্যাঁ, ইহুদিরা অভিশপ্ত, ইহুদিরা অভিশপ্ত। অভিশপ্ত হলো তাদের থেকে শিক্ষণীয় এই ব্যাপারটা বললাম। অভিশপ্ত কেন এটা বলি, ইহুদিরা কেন অভিশপ্ত একটু খেয়াল করুন তো দেখি। ইসলাম ধর্মে মদ হারাম না হালাল? মদ আমিও খাই না, আরেকজনকে খাইতে। একজন হিন্দু যদি খেতে চায় আমি কি বলবো খাও না খায়ও না? যদি পরামর্শ চাই বলবো কি খায়ও না, কারণ আমি চাই না এই খারাপ জিনিসটা সে খেয়ে ধ্বংস হয়ে যাক। সেটা হিরোইন হোক, বাবা হোক, ইয়াবা হোক, গাঁজা হোক, এটা হারাম। আমি যেমন খাই না, কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু তারাও খাক, এটা আমরা চাই। আর ইহুদিরা কেমন জানেন? তারা যেটা জানে খারাপ, ওই খারাপ কাজটা নিজেরা করতো না, আর সারা বিশ্বে যেন করে এই জন্য কোটি 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 ডলার বিনিয়োগ করবে। নিজে ধ্বংসের দিকে যাবে না, কিন্তু অপর জন্য ধ্বংস হোক সেটা চায়। এই জন্য ইহুদিরা অভিশপ্ত। বাংলাদেশে আমাদের যে হিন্দু ভাইরা আছে তারা নিরপরাধ, বিভিন্ন ষড়যন্ত্র সম্পর্কে তারা ওয়াকিফাল নয়, অবগত নয়, কিন্তু তাদেরকে ব্যবহার করে ষড়যন্ত্র করা হচ্ছে। আর এই ষড়যন্ত্র করার জন্য নতুন যে গ্রুপ আসছে তার নাম ইসকন। নতুন না, 1966 সালের জন্ম নিউ ইয়র্কে। সারা বিশ্বের বিভিন্ন দেশে এই ইসকন বিভিন্ন উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে বিদায় সারা বিশ্বের অনেক দেশ, রাশিয়া, সিঙ্গাপুর সহ অনেক দেশের মধ্যে এই ইসকন নিষিদ্ধ। এই কিছুদিন আগে ইসকন একটা সম্মেলন করেছিল। সম্মেলনে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উড়িয়ে দিয়েছে। আমার দেশের স্বাধীন দেশের জাতীয় পতাকা, এর উপরে বাংলাদেশের কোন গ্রুপ, কোন সংগঠন, কারো কোনো পতাকা থাকতে পারে না। উড়িয়েছে, মামলা হয়েছে, মামলায় গ্রেপ্তার হয়েছে, বিচার হবে, দোষী হলে শাস্তি হবে, নির্দোষ হলে খালাস পাবে। কিন্তু এর যে উগ্র অনুসারী, কতিপয় অনুসারী, সকল হিন্দুদেরকে বলছি না, উগ্র অনুসারী যারা, তারা বাংলাদেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। আন্দোলন করে সেই চট্টগ্রামের আদালত এলাকায় ভাঙচুর চালিয়েছে, ছবিতে দেখলাম মসজিদও ভাঙচুর চালিয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে বিশ্বাস করে সে তো এখানে আন্দোলন করতে পারে না। বাংলাদেশের শত শত আলেমুল আমাদেরকে বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মুসলমানরা এরকম আন্দোলন করে ভাঙচুর করেছে, সেই আদালত চত্বরে একটি প্রমাণ আছে? অথচ তাদের একজন গ্রেপ্তার হইল সুনির্দিষ্ট অপরাধে, অথচ তারা ভাঙচুর চালিয়েছে। সেখানে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট, তিনি বাধা দিতে গিয়েছিলেন, আর তাকে সেই ইসকন সন্ত্রাসীরা পিটাইছে, পিটানোর পরে তাকে জবাই করেছে, হত্যা করেছে। আমরা ধৈর্য ধারণ করেছি। 95% মুসলমানের দেশে আমার ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়, আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মুসলমান অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। তবে আমরা চাই, তার কয়েকদিন আগে চট্টগ্রামের হাজারীগুলিতে আমার আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা তারা ওইখানে গিয়েছিল আমাদের একজন ভাইকে উদ্ধার করতে। সে একটা পোস্ট দিয়েছিল ফেসবুকের, সেই পোস্টকে কেন্দ্র করে ইসকনের সদস্যরা সেখানে হামলা করতে গিয়েছিল। আর আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীরা, সেনাবাহিনীর ভাইয়েরা, তারা গিয়েছিল উদ্ধার করতে, তাদের উপর এসিড নিক্ষেপ করেছে, যা বাংলাদেশের ইতিহাসে আগে ঘটেছে কিনা আমার জানা নাই। এত নৃশংস। তখনই উচিত ছিল এই সন্ত্রাসী উগ্র এই ইসকন গ্রুপকে বাংলাদেশে তখনই নিষিদ্ধ করা উচিত ছিল। তখন যদি নিষিদ্ধ হতো তাহলে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। তাই বাংলাদেশে সামনে আর কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি এড়াতে, দাঙ্গা হাঙ্গামা এড়াতে, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো আর কোনো ভাই যেন শহীদ না হয়, আর কোনো মুসলমানের উপর যেন আক্রমণ না হয়,
সেই জন্য অনতি বিলম্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, এই গ্রুপকে অতি দ্রুত একটি জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।